এটা হচ্ছে শামসেরগঞ্জের নিমতিতা রাজবাড়ি। আমি আর আমার ভাই আবু বাক্কার দুজন মিলে মোটরসাইকেল করে আমাদের বাড়ি থেকে বেরোলাম সেই নিমতিতা রাজবাড়ির কিছু ইতিহাস আপনাদের সামনে বলার জন্য। যে আমাদের সারাফে গার্লস মাদ্রাসা পার করে এখন চলে যাচ্ছি। আজকে খুব বৃষ্টি হয়েছে, আমার ভাই বলছিল যাওয়া হবে না, কিন্তু এতটাই ইচ্ছা হয়েছিল যে ব্লগ বানার জন্য, শেষে আমি বাধ্য হলাম কি চল, বৃষ্টি থেমে গেছে চল এখন। তো এই যে আমাদের গঙ্গা নদীর ধারের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। রাস্তা দিয়ে চলে যাচ্ছি সেই আমাদের বহু প্রতীক্ষিত নিমতিতা রাজবাড়ির যে স্ট্রাকচার কেমন হয়েছে সেটা দেখাবার জন্য আপনাদের। তো আমরা এখন ঢুকলাম বাইদপুর গ্রাম, এখানে সূর্য পাশের মেলা হয়। এরপর কাজ করে এই যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে আমাদের এখান থেকে, তো বাংলাদেশ বর্ডার বেশি দূর নয়, তাই আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ আছে। তো চললাম আমরা এখন হাইওয়ে রোড উঠে গেলাম। আলিয়া টু সাইডুর মোড়ের এই যে রোড পিডব্লিউ, সেই রোড ক্রস করে যাচ্ছি। তো বলুন ভিডিওটি আমার এটা প্রথম ব্লগ এখন কেমন হবে জানি না। যদি কোনো ভুল হয় তাহলে কমেন্ট করবেন, সেটা যাতে আমি ঠিক করে নিতে পারি। তার জন্য আমাকে আপনারা যে এটা হচ্ছে পঞ্চগ্রাম হাই স্কুল, আর এই যে আমরা চলেছি এটা হচ্ছে ব্যাংকবি মোড়। এখান থেকে ডান দিকে ঢুকতে হবে অরঙ্গাবাদ দিক থেকে এলে, আর সাজুমোড়ের দিক থেকে এলে বাঁ দিকে ঢুকতে হবে। এই যে সাজুমোড়ের দিক থেকে এটা অরঙ্গাবাদ, এই যে ডান দিকে চলে গেলাম নিমতিতা রাজবাড়ির দিকে রাস্তা ঢুকছি। এটা দিয়ে 1.5 কিলোমিটার মতো রাস্তা আছে। 1.5 কিলোমিটার রাস্তার পরেই আমরা নিমতিতা রাজবাড়ি। এটা হচ্ছে নিমতিতা হাই স্কুল রাজবাড়ি। কিছুটা যাওয়ার পরেই নিমতিতা রাজবাড়ি হবে। ডিএন কলেজ পার করছি, আমাদের সুতি থানার আন্ডারে এই ডিএন কলেজ, দুকুলা নিবারণচন্দ্র কলেজ, এবং তার পাশে একটা বিরাট ফিল্ড আছে অনেক বড়। ওখানে অনেক সকালে মর্নিং ওয়াক হয় এবং অনেক চলে এসছে নিমতিতা রাজবাড়ি। বেশ 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 এটা হচ্ছে পুকুর। দাঁড়া এই যে নিমতিতা রাজবাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো পুরো নিমতিতা রাজবাড়ির আন্ডারে। এখানে সব রাজবাড়ির জমিদার বাড়ির স্নান করতো, সেই স্নান করার ভিডিও দেখতে পাচ্ছেন। এটা ঘাট, এটা স্নান করার ঘাট আর পুকুর। আর এই যে দেখুন কত পুরাতন, এখন প্রায় ভগ্নদশার মতো হয়ে গেছে। নিমতিতা রাজবাড়ি ঢুকে গেছি। এই নিমতিতা রাজবাড়ি 1855 খ্রিস্টাব্দে
যে এক পুরাতন সিপাহী সব এখন বিদ্রোহের 2 ধসে ধসে বছর পড়ছে আগে এই ভগ্নদশা। নিমতিতা রাজবাড়ি প্রতিষ্ঠা হয়। এই নিমতিতা রাজবাড়িতে মহাপরিচালক সত্যজিৎ রায়ের জলসাঘর যেটা এখন রাজবাড়ি এখানেই তৈরি হয় এবং আরও কত পুরাতন, 4টা বই কত তৈরি সব হয়। দেবী গাছপালা ওগুলোর নাম হয়ে গেছে। নাই, সেগুলো 4টা বই এখান থেকে সিনেমা রিলিজ হয়। তো এই হচ্ছে এই যে দেখুন কত ভগ্নদশা হয়ে পড়ে আছে। সালে এই নিমতিতা রাজবাড়ি গঙ্গা পদ্মা নদীর ধারে তৈরি হয় এবং সত্যজিৎ রায়ের জলসাঘর এখানেই তৈরি হয় এবং আরও 4টা সিনেমা তৈরি হয়। সত্যজিৎ রায় প্রথমে লালগোলা, কলকাতা থেকে লালগোলায় আসে এবং চা খেতে খেতে বলে কি আমি একটা এই টাইপের একটা সিনেমা তৈরি, কোথায় ভালো হবে। তখন উনি সেই ব্যক্তি, চায়ের দোকানদার ব্যক্তি বলেছিল নিমতিতা রাজবাড়িতে আছে, ওই রাজবাড়িটা আপনি দেখতে পারেন। তো সেই হিসাবে তিনি নিমতিতা রাজবাড়ি এসেছিলেন। এই যে নিমতিতা রাজবাড়ির এটা হচ্ছে ফ্রন্ট। এই ফ্রন্টটা ধুলিয়ান রাজবাড়ি এছাড়া হাজারদুয়ারি মতো স্ট্রাকচারটা সেম, সামনের দিকটা অনেকটা একরকম দেখতে, ইতালিয়ান মডেল। অনেক ঐতিহাসিকরা বলছে এটা ইতালিয়ান মডেল হিসাবে তৈরি করা হয়েছে। সেই নিমতিতা রাজবাড়ির সৌন্দর্য মাহাত্ম্য একটা আলাদাই রয়েছে। সেটা হচ্ছে গঙ্গা পদ্মা নদীর ধারে। সেই সময় জমিদাররা তাদের সেই গঙ্গা নদীর বা অন্যান্য পুকুরের ধারে সেই বড় বড় রাজপ্রাসাদ তৈরি করত। সেটাও একটা নিদর্শন কি পদ্মা নদীর ধারে তারা এই প্যালেস তৈরি করেছে। বিভিন্ন বাণিজ্যিকভাবে লেনদেন, আসা যাওয়া, এই সমস্ত কথা মাথায় রেখে তারা এই রাজপ্রাসাদ তৈরি করেছে।